হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নাস্তার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা অনেকেই দেখে বলবে ঢোকলা, কিন্তু এটা ঢোকলা নয়, এটা ডাল বাটি খামান, হেলদি টেস্টি খাবার। চলো ভিডিওটা শুরু করা যাক, তোমরা দেখতে থাকো। আমি এখানে 2 বাটি ছোলার ডাল নিয়ে নিয়েছি, 2 চামচ বড় বড় 2 চামচ টক দই নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে দ্বারা পিষে নেব। এখন পেশা হয়ে গেছে, ওর মধ্যে আধা চামচ হিং, আধা চামচ হলুদ আর আদা লেবুর রস ওতে মিক্স করে সুন্দর করে ফেটিয়ে নেব। লেবুর রসটা আমি দেখাতে ভুলে গেছি, আর তাই মুখে বলে দিলাম। সুন্দর করে ফেটিয়ে নেব, নিয়ে একে 8 থেকে 10 ঘন্টা রেস্ট দেবো। ফিরে আসছি 10 ঘন্টার পরে। আমি এটা রাত্রিরে রেডি করে রেখেছিলাম, পরের দিন সকালে দেখো এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ফুলে গেছে, হালকা হয়ে গেছে ব্যাটারটা। এর মধ্যে আমি 3-4টে লঙ্কা, একটু আদা থেঁতো করে মিক্স করে দিয়েছি, 2 চামচ বাদাম তেল মিক্স করে নিয়েছি, পরিমাণ মতো নুন, আবার সুন্দর করে মিক্স করে নেব। এটাতে বাদাম তেলটাই ভালো যায়, টেস্ট আসে। তোমরা পারলে বাদাম তেল ইউজ করো, এমনি তেলও করতে পারো। এবার একটা ইনো মিক্স করে নেব। ইনোটা কিন্তু দেবার আগে জল অবশ্যই তোমরা বসিয়ে রেখে দেবে স্টিম করার জন্য। আমি জল বসিয়ে রেখেছি, তোমরাও বসিয়ে রাখবে। ইনোটা বেশিক্ষণ দিয়ে রাখা যায় না, সঙ্গে সঙ্গে স্টিমে দিতে হয়। আমি এখানে একটা কানা উঁচু থালাতে তেল ব্রাশ করে নিয়েছি, বাকি ব্যাটারটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। কড়াই দেখো জল ফুটছে, আমি একটা স্ট্যান্ড লাগিয়ে পুরো ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। 15 থেকে 20 মিনিটের মধ্যেই এটা স্টিম হয়ে যায়। এখন একটা চাকুর সাহায্যে চেক করে নেব। দেখো চাকুটা পরিষ্কার আসছে, মানে স্টিম হয়ে গেছে। এখন একে ঠান্ডা করতে দেব। এবারে তরকাটাকে বানিয়ে নেব। কড়ার মধ্যে আমি 2 চামচ তেল, বাদাম তেলই দিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর সর্ষে দিয়েছি 1 চামচ। দেখো এখন এটা ঠান্ডা হয়ে গেছে। এটা কাটিংটা তোমাদের ওপর, ছোট বড় যেরম পছন্দ সেরম কাটতে পারো। আমি এতে তেল খুব কম ব্যবহার করেছি, তোমরা তোমাদের পছন্দ মতন করতে পারো। দেখো একদম সফট হয়েছে, ওই জন্য ভেঙে ভেঙে যাচ্ছে। এখন তরকাটা ওর মধ্যে মিশিয়ে দেব। আমি ভিডিওটা স্কিপ করে দেখাচ্ছি, অনেক লম্বা হয়ে যাবে বলে। আশা করি তোমরা আমার ভিডিওটাকে বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। চলো চাটনিটা বানিয়ে নেব। ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, আদা কুচি দিয়ে দিলাম, একটু বিট নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দেবো, 1 চামচে চিনি দিয়েছি, আধা চামচে জিরে দিয়েছি, কিছু বরফের টুকরো দিয়ে দিয়েছি, গ্রিন কালারটা বজায় থাকবে বলে। আর সাইডের কাটিং খম্বর 2টো দিয়ে দিয়েছি এর মধ্যে। চলো পেস্ট করা হয়ে গেছে। এটাতে একটু জল মিশিয়ে পাতলা করে নেবো, এই চাটনিটা একটু পাতলাই হয়। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে আমার পেজটাকে ফলো করবে, ফলো করে পাশে থাকবে, সাপোর্ট করবে। ইউটিউব থেকে দেখলে পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরম নতুন নতুন ভিডিও দেখার জন্য। পুরো ভিডিওটাতে সাথে থাকার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই ভালো থেকো, শুভকামনা।